হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? মীনাক্ষীর নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো হাঁসের ডিমের ধোকা। তো প্রথমেই আমি দুটো হাঁসের ডিম ভেঙে নিয়েছি। তার মধ্যে দিয়েছি পেঁয়াজ কুচি, নুন আর গোলমরিচ গুঁড়ো। খুব ভালো করে ডিমটা ফেটিয়ে সব কিছু একসাথে মিশিয়ে নেব। এবার মেশানো হয়ে গেলে আমি একটা পাত্রের মধ্যে একটু তেল মাখিয়ে তেলটা ব্রাশ করে নিচ্ছি ভালোভাবে। সেই পাত্রের মধ্যে ডিমটা ঢেলে নেব। আমি দুটো ডিম ইউজ করেছি, যেহেতু আমার দুটো হাঁসের ডিমই ছিল। তো আপনারা চাইলে এখানে দুটোর বদলে চারটেও ইউজ করতে পারেন, যার যটা খুশি আর কি, তাহলে একটু মোটা হবে। আমার বাড়িতে যেহেতু হাঁসের ডিম কেউ খায় না, অনলি আমি একা খুব ভালোবাসি, তাই দুটো ডিম দিয়ে বানালাম। তো ঢেলে দিয়েছি। এবার একটা পাত্রে আমি জল বসিয়ে দিয়েছি। সেটা একটু গরম হলে এই পাত্রটা আমি একটা রিংয়ের ওপর বসিয়ে দিয়ে এটাকে বেক করতে দেব। 15-20 মিনিট বাদে যখন এটা নামাবো তখন জমে যাবে, আর ওটাকে আমি পিস পিস করে কেটে নেব। এবার আমি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে নিলাম বড় একটা পেঁয়াজ টুকরো করে কাটা, 8-10টা রসুন, 1 ইঞ্চি মতন আদা, একটা টমেটো আর একটা কাঁচা লঙ্কা। এটাকে এবার মিহি করে পেস্ট করে নেব। দেখুন আমি ডিমের পিসগুলো টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবার কিছু গুঁড়ো মশলা নেব জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো। জিরে, ধনে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার সব কিছুকে আমি একটু গরম জল দিয়ে ভিজিয়ে ঢেকে রেখে দেবো। তাহলে কি হবে, গুঁড়ো মশলাগুলো পুরো নরম হয়ে থাকবে আর খুব সুন্দর তরকারির সাথে মিশেও যাবে। গ্যাসে এবার কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়েছি বেশ খানিকটা সর্ষের তেল। তেলটা গরম হলে এর মধ্যে আমি একে একে সমস্ত ডিমের পিসগুলো ভেজে নেব। এগুলো ভাজার পর না খুব ফুলে ওঠে, তো এক এক করে এগুলো দিয়ে দিচ্ছি একটু লালচে করে ভেজে। সব কটা টুকরোকে আমি তুলে নেব। হয়ে গেছে আমার সব কটা ভাজা, এক এক করে তুলে নিচ্ছি। আমি দু খেপে ভেজে নিলাম। এই তেলের মধ্যেই আরও কিছুটা তেল দেব। তেলটা গরম হলে দেব জিরে। জিরের সুন্দর গন্ধ বেরোলে সমস্ত আলুর টুকরোগুলো তেলের মধ্যে ছেড়ে দেব। সমস্ত আলুগুলো দিয়ে দিয়েছি। আলুটা লালচে করে ভাজা হয়ে গেছে প্রায়। একটু নুন দিলাম, তাহলে একটু আলুটা নরম হবে। এবার এই আলুর মধ্যে আমি পেঁয়াজ, আদা, রসুনের যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। সব কিছুকে এবার খুব ভালোভাবে আলুর সাথে মিশিয়ে নেব। দেব নুন। নুন দিলে মশলাটা খুব ভালোভাবে মেশে। এবার এর মধ্যে আমি যে গুঁড়ো মশলাটা ভিজিয়ে রেখেছিলাম সমস্তটা ঢেলে দিলাম। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এটাকে কিছুটা সময়ের জন্য আমি ঢেকে দেবো, যাতে মশলার সমস্ত ফ্লেভারটা আলুর মধ্যে চলে যায়। হয়ে গেছে আমার মশলাটা কষা, তেল ছেড়ে এসছে। এর মধ্যে এবার পরিমাণ মতন গরম জল দেব। ঢেকে দেবো আবার, যাতে খুব ভালোভাবে ঝোলটা ফুটে যায়। তো ঝোল ফুটে এসছে। আমি এর মধ্যে এবার একে একে সমস্ত ভাজা ডিমগুলো দিয়ে দিচ্ছি, যেগুলো পিস পিস করে কেটে রেখেছিলাম। আবার একটু নুন দিলাম। নুনটা পরিমাণ মতোই দেবো, আর যেহেতু আগে মশলা কষার সময় নুন দিয়েছিলাম। আবার একটু ঢেকে দিলাম। তো হয়ে গেছে মোটামুটি আমার। আলুও গলে এসছে, আমি চেক করে নিলাম ছুরি দিয়ে। ছড়িয়ে দেবো ধনেপাতা আর গরম মশলা। ব্যাস রেডি হয়ে গেল
আমাদের এই হাঁসের ডিমের ধোকা। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে একটু ভালোবাসা দেবেন। তো দেখা হবে নতুন কোন এপিসোডে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের ভালোবাসাই পারে আমাকে নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ দিতে। প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশানই আমাকে উৎসাহ দেয় আরও নতুন নতুন রেসিপি বানাতে। সো বাই বাই, বাই বাই এভরিওয়ান।